আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার। আল্লাহর অশেষ রহমতে আশা করি সকলেই ভালো আছেন। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি ঘটেছিল 2018 সালের ঢাকার একটি সরকারি হাসপাতালের পুরনো ভবনের মর্গে। আমি কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাচ্ছি। হাসপাতালের মর্গটি তখন প্রায় অযত্নে পড়েছিল এবং শুধুমাত্র জরুরি ময়নাতদন্তের কাজের জন্যই এটি ব্যবহার হতো। রাতে সেখানে সাধারণত কেউ থাকতো না, শুধু একজন নিরাপত্তা কর্মী থাকতেন। রাত তখন প্রায় 1টা। রুহুল আমিন নামে এক নিরাপত্তা কর্মী তার ডিউটিতে ছিলেন। নতুন যোগ দেওয়ার পর এটি ছিল তার 3য় রাত। হাসপাতালে মর্গের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি একটা অদ্ভুত শব্দ শুনলেন। মনে হলো ভিতরে কেউ হাঁটছে। রুহুল প্রথমে ভেবেছিলেন হয়তো হাসপাতালের কোনো কর্মচারী ভিতরে গিয়েছেন, কিন্তু দরজা তালা ঠিকঠাক লাগানো ছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর শব্দটা থেমে যায়। তিনি ভেবেছিলেন হয়তো তার কল্পনা। এরপর রুহুল নিজের কাজে মনোযোগ দেন। রাত 3টার দিকে আবার মর্গের দিক থেকে শব্দ আসা শুরু হয়। এবার এটি ছিল স্পষ্ট, মনে হচ্ছিল কেউ দরজা খোলার চেষ্টা করছে। তিনি ভয়ে ভয়ে ভেতরে ঢুকলেন না। কিছুক্ষণ অপেক্ষা করে ভাবলেন হয়তো ভেতরে ইঁদুর বা বিড়াল ঢুকে পড়েছে। সাহস করে দরজার দিকে এগিয়ে গিয়ে তিনি দেখতে পেলেন ভেতরের লাইট হঠাৎ জ্বলে উঠল। অথচ তিনি নিশ্চিত ছিলেন যে মর্গের বিদ্যুৎ সংযোগ আগেই কেটে দেওয়া হয়েছে। সাহস সঞ্চয় করে রুহুল দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন মর্গে রাখা একটি মৃতদেহের শীতল বাক্স অল্প খোলা। তার মনে হতে লাগলো কেউ যেন তাকে দেখছে। ঘর থেকে বের হওয়ার সময় তার পেছনে কারো ফিসফিসানি শব্দ শুনতে পেলেন। তিনি পিছনে তাকিয়ে দেখলেন সেই শীতল বাক্সের দরজা আরও বেশি খুলে গেছে। তিনি আতঙ্কে দরজা বন্ধ করতে যান, কিন্তু দরজাটা কিছুতেই বন্ধ হচ্ছিল না। মনে হচ্ছিল কেউ দরজাটি টেনে ধরে রেখেছে। তিনি ভয়ে চিৎকার করে দৌড়ে বাইরে বেরিয়ে আসলেন। পরদিন সকালে তিনি পুরো ঘটনাটি সহকর্মীদের জানান। সহকর্মীরা প্রথমে বিশ্বাস করতে চান, তবে মর্গে পুরনো কর্মীরা জানান এমন ঘটনা আগেও ঘটেছে। অনেকেই বিশ্বাস করেন যেসব মৃতদেহ কোনো আত্মীয় স্বজন ছাড়ে পড়ে থাকে বা যাদের মৃত্যুর সঠিক কারণ বের হয়নি, তাদের আত্মা মর্গে অশান্ত হয়ে ঘুরে বেড়ায়। এই মর্গে একবার একটি অজ্ঞাত পরিচয় নারীর মৃতদেহ রাখা হয়েছিল। কেউ জানতো না সে কে বা কিভাবে মারা গেছে। কথিত আছে সেই মৃতদেহের আত্মা মর্গে আটকে আছে এবং রাত হলে ভিতরে থাকা লোকদের ভয় দেখায়। হাসপাতাল কর্তৃপক্ষ এরপর মর্গে রাতে সিসিটিভি ক্যামেরা বসায় এবং 2জন নিরাপত্তা কর্মী নিয়োগ দেয়। তবু মাঝে মধ্যে সিসিটিভিতে অদ্ভুত ছায়ামূর্তি দেখা যায়। প্রিয় লিসেনার, আজকের ঘটনাটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।